প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিন ভর্তি হচ্ছেন 20 থেকে 30 জন ডেঙ্গু রোগী। সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু করলেও অপ্রতুল বলছেন অনেকে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি আরও বাড়ানো উচিত বলছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 7 শতাধিক রোগী। 40 শয্যার ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন 2 থেকে 3 গুণ রোগী। শয্যা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 12 জন। ডেঙ্গু আসলে ডে বাই ডে বাড়তেছে। হাসপাতালে প্রায় আজকে পর্যন্ত 79টা পেশেন্ট ভর্তি আছে। ছুটিতে দেখা যায় ভর্তির সংখ্যা বেশি, অর্থাৎ রোগী গ্রেজুয়ালি বাড়ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু শনাক্ত হয় 8,773 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 64 জনের। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 15,578 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 35 জনের। আগামী মাসের শুরুর দিকে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আইসিইউ বেড বাড়ানো সহ জনবল সংকট মোকাবেলায় কাজ করার কথা বলছেন হাসপাতাল পরিচালক। আমি আইসিইউটা ডেভেলপ করার চেষ্টা করছি। যদি আমাদের ইন্টেন্সিভিস্ট আনতে পারি, কিছু লোক ট্রেনিং করে আনবো, তখন হয়তো কিছুটা কমবে। বাট এটা কিন্তু নিলে আনতে গেলে আপনাকে রোগীকে আর্লি ইন্টারভেনশন করতে হবে। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 8,012 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,878 জন। মারা গেছেন 134 জন। নেই পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও শয্যা। হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে বিছানো হয়েছে রোগীর বেড। অপরিচ্ছন্ন টয়লেট আর ভাঙা দরজায় কাপড় টানিয়ে কোনো মতে ব্যবহার করছেন রোগীরা। যদি টাকা দেওয়া হয়, যদি বলে যে টাকা দেবো, তাহলে একটু পরিষ্কার করে দিয়ে যায়, তা নাহলে সাইড থেকে কুড়াই নেবে, পাশে আসবেই। ঝালকাঠিতে গত দুদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 15 জন। চলতি বছর সদরসহ জেলার 4টি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে 5 শতাধিক রোগী। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন 15 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকিরা। সাকিব আল হাসান, RTV।